আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষা 2022 পরীক্ষা প্রস্তুতিমূলক ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেম এই সাবজেক্ট নিয়ে। অর্থাৎ বর্তমানে সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেম এই সাবজেক্টের রিটেক হিসেবে পরিচিত। অর্থাৎ বর্তমানে 4 সেমিস্টার এবং 6 সেমিস্টার যারা পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ গতবারে যারা 5th সেমিস্টার রেফার করেছে, 6 সেমিস্টার বর্তমানে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা হচ্ছে রিটেক সাবজেক্ট। তো এই সাবজেক্টের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 4 এপ্রিল 2022 সময় বিকেল 2টা। সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেমের প্রশ্ন প্যাটার্ন হবে পূর্ণমান 90, পরীক্ষা উত্তর দিতে হবে 50% অর্থাৎ 45 মার্কের। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, সংক্ষিপ্ত থাকবে 3, রচনামূলক 5টা দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 8। টোটাল 90 মার্ক, আনসার করতে হবে 50%-এর 45 মার্কের। সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেমের প্রশ্ন প্যাটার্নের মধ্যে আরেকটা আছে, ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিট, তাত্ত্বিক পরীক্ষা হবে 90 মার্কের, আর ব্যবহারিক পরীক্ষা হবে 110 মার্কের মধ্যে। চলুন তাহলে আমরা সাজেশনের পর্বটা শুরু করি। এখানে প্রত্যেকটা প্রশ্নে আমি প্রথম সুপার সাজেশনের মধ্যে অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব, তারপরে সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক। তা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা সাবজেক্টে, কম্পিউটার বিশেষ করে কম্পিউটারে 2nd, 4th, 6 এই সেমিস্টারগুলোতে অথবা 5th সেমিস্টার, 7th সেমিস্টার যে কোনো সাবজেক্টে কোনো সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কোনো টপিকস নিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জানাবেন, আমরা ওই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্তের মধ্যে সিকোয়েন্সিয়াল লজিক বলতে কি বোঝায় শুধু এই প্রশ্নটা পড়বেন। দ্বিতীয় নম্বর অধ্যায় প্রথম অধ্যায় একটা আছে ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝায়। প্রথম অধ্যায়ে শুধু অতি সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো পড়বেন। দ্বিতীয় নম্বর অধ্যায় ফ্লিপ ফ্লপ কি, এই প্রশ্নটা পড়বেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, শুধু যে প্রশ্নগুলো বলবো শুধু এই প্রশ্নগুলো পড়লে আশা করি 100% কমেন্ট পড়বে ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর অধ্যায় আছে টগল বা টগল কন্ডিশন বলতে কি বোঝায়। এসআর ফ্লিপ ফ্লপে যে কি ফ্লিপ ফ্লপের সুবিধা কি। তৃতীয় নম্বর অধ্যায় আছে রেজিস্টার বলতে কি বোঝায়, শুধু রেজিস্টার বলতে কি বোঝায়, রেজিস্টার কেন ব্যবহার করা হয়। শিপ রেজিস্টার বলতে কি বোঝায়। 3টে প্রশ্ন থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে শিপ রেজিস্টার কত প্রকার ও কি কি। 2টি কাউন্টার আইসি এবং 2টি রেজিস্টার আইসি নম্বর লেখো, তৃতীয় নম্বর অধ্যায়। চতুর্থ নম্বর অধ্যায় থাকবে কাউন্টার কাকে বলে বা কাউন্টার বলতে কি বোঝায়, ডিকেট কাউন্টার কি বা রিং কাউন্টার কাকে বলে। এই 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ থাকবে পরীক্ষায়। ডিভাইডেড বাই এন কাউন্টার বলতে কি বোঝায়, প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নটা ভালো করে পড়বেন। প্রোগ্রামেবল কাউন্টার বলতে কি বোঝায়, চতুর্থ নম্বর অধ্যায়। মোট 6 কাউন্টারের জন্য 2টি ফ্লিপ ফ্লপের প্রয়োজন। কাউন্টারে মডুলাস বলতে কি বোঝায়, চতুর্থ নম্বর অধ্যায়, অতি সংক্ষিপ্ত এগুলো পড়বেন। পঞ্চম নম্বর অধ্যায় ভলাটাইল মেমোরি বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিরেম বলতে কি বোঝায়, ফ্ল্যাশ মেমোরি বলতে কি বোঝায়। পঞ্চম নম্বর অধ্যায় মেমোরি অ্যাড্রেস বলতে কি বোঝায়। তারপর হচ্ছে ইপি রোম, এস রোম, এসআইপিও, আর হচ্ছে পিএলডি বা ইপি রোম বা এসআইপিও, এগুলো পূর্ণরূপ লেগে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বেন। ইপি রোম এবং ইপি রোমের মধ্যে পার্থক্য কি। এএলইউ বলতে কি বোঝায়, ষষ্ঠ নম্বর অধ্যায়। এএলইউ বলতে কি বোঝায়, এএলইউর কাজ কি। এএলইউর হিসেবে ব্যবহৃত কয়েকটি আইসির নাম উল্লেখ করো। ডিজিটাল কম্পারেটর কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে বাইনারি মাল্টিপ্লায়ারের কাজগুলো কি কি, মাল্টিপ্লায়ার কাকে বলে। ডিজিটাল কম্পারেটর কি কাজে ব্যবহার করা হয়, এই প্রশ্নগুলো পড়বেন। এগুলো থেকে 2টা বা এখান থেকে 3টা আসার সম্ভাবনা বেশি থাকবে। তারপর হচ্ছে 7 নম্বর অধ্যায় ডিএসি ডাক রেজুলেশন বলতে কি বোঝায়। 1B ডিজিটাল কম্পারেটর বলতে কি বোঝায়। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে এই প্রশ্নটা বেশি করে পড়বেন, ডাক রেজুলেশন বলতে কি বোঝায়, এটা আসার সম্ভাবনা বেশি থাকে। ওয়েটেড রেজিস্টারের ডাক এর প্রধান অসুবিধা কি, এই প্রশ্নটা ডিএ কে অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মূল অংশগুলোর নাম লেখো।
7 নম্বর অধ্যায় ডিএ কনভার্টারের ক্ষেত্রে রেজুলেশন বলতে কি বোঝায়, অর্থাৎ ড্রাগের রেজুলেশনটা পড়লে চলবে। দুটি অ্যানালগ থেকে ডিজিটাল অথবা ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্টারের আইসি নাম উল্লেখ করো। এতটুকু অষ্টম 7 পর্যন্ত পড়লে চলবে। 8 নম্বর অধ্যায় আছে এডি কনভার্টার বলতে কি বোঝায়, সিম্পল অ্যান্ড হোল্ড বর্তনী কেন ব্যবহার করা হয়, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 90% ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বেন। এডি কনভার্টারের ক্ষেত্রে রেজুলেশন বলতে কি বোঝায়। প্রোগ্রামেবল ইন্টারফেস বলতে কি বোঝায়, 9 নম্বর অধ্যায়, প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং সিপিএলডি এবং এফইজিএ কি অথবা এগুলো পুনরূপ কি, এই দুইটা প্রশ্ন। এবং প্রোগ্রামেবল ইন্টারফেস বলতে কি বোঝায়, 3টা থেকে একটা প্রশ্ন আসবে। ইন্টারফেসিং কাকে বলে, পিএলডি কি। দশম নম্বর অধ্যায় আছে ফ্যাক্ট সাইকেলের এক্সিকিউশন সাইকেল বলতে কি বোঝায়, বা ফ্যাক্ট সাইকেল বা এক্সিকিউশন সাইকেল বলতে কি বোঝায়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। মাইক্রো ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়, বা ফ্যাক্ট সাইকেলের পেজ সাইকেল বলতে কি বোঝায়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রশ্ন ভালো করে পড়বেন। পেজ সাইকেল বলতে কি বোঝায়, তারপর আছে এক্সিকিউশন সাইকেল বলতে কি বোঝায়, এগুলো থেকে এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকবে। এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বললাম, যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত বললাম শুধুমাত্র এগুলো পড়বেন, ইনশাল্লাহ সবগুলো কমন পড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে সংক্ষিপ্ত কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। 2 নম্বর অধ্যায় থেকে পড়বেন এস ও লেভেল ট্রিগারিং বলতে কি বোঝায়, এই প্রশ্নটা গতবারই আসছে, এটা ইম্পর্টেন্ট, সেটা পড়বেন। ফ্লিপ ফ্লপ ট্রিগারিং বলতে কি বোঝায় বা সুবিধা কি কি। ডি এবং টি ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য কি। তার যে ফ্লিপ ফ্লপের ব্যবহার উল্লেখযোগ্য, 90% ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ফ্লিপ ফ্লপের ব্যবহারগুলো উল্লেখ করো। ডি ফ্লিপ ফ্লপের মূলনীতি লেখো। তাহলে ডি ফ্লিপ ফ্লপের ব্যবহার এবং ডি ফ্লিপ ফ্লপের মূলনীতি এবং এস ও লেভেল ট্রিগারিং, এই 3টা প্রশ্ন থেকে একটা পরীক্ষাতে আসবে। 3 নম্বর প্রশ্ন ইউনিভার্সাল শিফট রেজিস্টার বলতে কি বোঝায়, এই প্রশ্নটা 90% ইম্পর্টেন্ট, এটা পড়বেন। শিফট রেজিস্টারের ব্যবহারগুলো লেখো, 3 নম্বর অধ্যায়ের মধ্যে আছে। শিফট রেজিস্টারের ডাটা শিফটিং বলতে কি বোঝায়, এই প্রশ্নটা কিন্তু রচনামূলক প্রশ্ন আছে, প্রশ্নটা পড়বেন। রেজিস্টারের শ্রেণীবিভাগ, শিফট রেজিস্টার এবং শিফট রেজিস্টারের ব্যবহার, উপরে 3টা থেকে একটা, এই 3টা থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। 4 নম্বর অধ্যায় অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টার বলতে কি বোঝায়, বা সিনক্রোনাস কাউন্টার, 2টা থেকে একটা আসবে। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য, 99.9%, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য লেখো। অথবা তারপর হচ্ছে 4 নম্বর অধ্যায় হচ্ছে 4 বিট রিং কাউন্টার কার্যপ্রণালী, অর্থাৎ এর পরিবর্তে অন্য ভিডিও দিয়ে তৈরি করতে পারে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়বেন। ডিভাইডেড বাই এনকাউন্টার মূলনীতি, অর্থাৎ যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এটা রেখে দিলে হবে, সমস্যা নেই। আবার আছে 10 কাউন্টারের লজিক ডায়াগ্রাম, মোট 10 কাউন্টারের চিত্র সংকলন করে, এই প্রশ্নটা পড়বেন। 5 নম্বর অধ্যায় মেমোরি, অর্থাৎ মেমোরি রাইট অপারেশনগুলো লেখো, 99.9%, এই প্রশ্নটা আসার। র্যাম চিপের ধারণ ক্ষমতা 4K/3 হলে এর ইনপুট ও আউটপুট ডাটা লাইন অ্যাড্রেস লাইন কত, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা পড়বেন। তারপর হচ্ছে পূর্ণ নাম র্যাম রোম, এম রোম, পি রোম, অর্থাৎ ইপি রোম, ইইপি রোম এবং আরএপি রোম, এই প্রশ্নগুলো পড়বেন, এটা পুনরূপগুলো আসার সম্ভাবনা বেশি আছে। রোমের পরিচ্ছন্ন লজিক চিত্র অঙ্কন করো। ডাইনামিক র্যাম ও স্ট্যাটিক র্যামের মধ্যে পার্থক্য কি, 99.9% ইম্পর্টেন্ট প্রশ্নটা। সিরিয়াল অ্যাক্সেস ও প্যারালাল অ্যাক্সেস মেমোরির মধ্যে পার্থক্য, 5 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় পড়বেন কম্পারেটরের কয়েকটি ব্যবহার লেখো। কম্পারেটর, ডিজিটাল কম্পারেটর মূলনীতি লেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তারপর একটি 2 বিটের ডিজিটাল কম্পারেটরের লজিক সার্কিট অঙ্কন করো, ট্রুথ টেবল দেখো, এই প্রশ্নটা 99.9% ইম্পর্টেন্ট, প্রশ্নটা আসবে। 7 নম্বর হচ্ছে ওয়েট রেজিস্টার পদ্ধতি চেয়ে ল্যাডার পদ্ধতি ড্র্যাগের সুবিধা লেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা আসার। 8 নম্বর হচ্ছে এডি কনভার্টারের শ্রেণী বিভাগ উল্লেখ করো। এডি কনভার্টারের অ্যাকুরেসি বলতে কি বোঝায়?
নবম নম্বর অধ্যায় সিম্পল। অষ্টম নম্বর আরেকটা প্রশ্ন আছে, সিম্পল এবং হোল সার্কিটের প্রয়োজনীয়তা লেখো। নবম নম্বর অধ্যায় আছে পিএলডি সুবিধা লেখো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, পিএলডি সুবিধা। পিএলএ এবং পিএল এর লজিক বর্তনী বর্ণনা করো, বা এদের ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবে। সেপ 1 এর ইনস্ট্রাকশন সেটগুলো বর্ণনা করো, ইম্পর্টেন্ট আছে প্রশ্নটা। 10 নম্বর অধ্যায়। 11তম অধ্যায় আছে মাইক্রো ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়, এক্সিকিউশন সাইকেল বলতে কি বোঝায়, তারপরে মেশিন সাইকেল এবং ইনস্ট্রাকশন সাইকেল বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো পড়বেন, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো আসবে। সেপ 1 এবং সেপ 2 এর মধ্যে পার্থক্য 99.9% ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসা। রচনামূলক প্রশ্ন পড়বেন। প্রথম অধ্যায় একটা আছে সিকোয়েন্সিয়াল পদ্ধতি বলতে কি বোঝা, বা চিত্রসহ সিকোয়েন্সিয়াল ব্লক ডায়াগ্রাম সহ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কার্যপদ্ধতি বর্ণনা করে। প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, প্রশ্নটা পড়বেন। তারপর হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ চিত্র সহকারে এবং জেকে মাস্টার ফ্লিপ, এই দুটো থেকে একটা থাকবে পরীক্ষায়। জেকে ফ্লিপ ফ্লপ অথবা জেকে মাস্টার ফ্লিপ ফ্লপ দুটো থেকে একটা পরীক্ষাতে থাকবে। তারপর হচ্ছে 3 নম্বর অধ্যায় লেফট সাইড রেজিস্টারের ডাটা শিফটিং, যেটা আমি সংক্ষিপ্ত সময় বলছিলাম, এটা রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নটা পড়বেন। তারপর হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার চিত্রসহ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, 4th নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, এই প্রশ্নটা পড়বেন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। আর এটা যদি মিস্টেক হয় তা দুইটা পড়বেন, এক হচ্ছে একটি 4 বিট রিফল কাউন্টার, আর হচ্ছে 4 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার। এই দুটো থেকে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দুটো প্রায় একই, একটু ডিফারেন্স আছে। ডিকেট কাউন্টারটা ইম্পর্টেন্ট আছে 4th নম্বর অধ্যায়, 3টা পড়বেন, দেখবেন 2টা কমন পড়বে 4th নম্বর অধ্যায়। 5ম নম্বর অধ্যায় মেমোরির রিড অপারেশন অথবা রাইট অপারেশন, দুটো থেকে একটা থাকবে কনফার্ম, 5ম নম্বর অধ্যায়। অথবা এখানে দেখবে সেমিকন্ডাক্টর মেমোরিতে রিড এবং রাইট অপারেশন চিত্র সহ বুঝিয়ে লেখো। আলাদা আলাদা রিডও থাকতে পারে, রাইটও থাকতে পারে, অথবা রিড রাইট দুটো একসাথে বলতে পারে, অর্থাৎ দুটো থেকে একটা ইম্পর্টেন্ট আছে, একটা পরীক্ষাতে আসবে। 6ষ্ঠ নম্বর অধ্যায় এলইউর ব্লক ডায়াগ্রাম, অ্যারোমেটিক লজিক ইউনিটের ব্লক ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 7ম নম্বর অধ্যায় আছে R-2R রোধক লেডার ডিএ অর্থাৎ ডিজিটাল অ্যানালগ কনভার্টারের কনভার্টারের কার্যপ্রণালী বর্ণনা করে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়বেন। তারপর আছে ওয়েটেড রেজিস্টারের ডিএ কনভার্টারের মূলনীতি লেখো। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তাহলে এটা রচনামূলক প্রশ্ন আসবে না, কিন্তু দুটো থেকে একটা ইম্পর্টেন্ট আছে, একটা আসবে। 8ম নম্বর অধ্যায় আছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডি কনভার্টারের ব্লক চিত্র অঙ্কন করো, এই প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা পড়বেন। 8ম নম্বর অধ্যায় আছে সিম্পল অ্যান্ড হোল্ড সার্কিট কার্যপ্রণালী বর্ণনা করি, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। এবং পিএল এবং পিএল এর মাঝে পার্থক্য, এটা রচনামূলক আসবে না, এটা সংক্ষিপ্তের মধ্যে আসবে, আমি সংক্ষিপ্ত আলোচনা করার সময় বলছিলাম। সেপ 1 বলতে কি বোঝায়, সেপ 1 এর কাঠামো অঙ্কন করো, অংশগুলো দেখাও, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নটা আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়াল আমরা ডাটা সেন্টার নেটওয়ার্ক অপারেশনের টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম, এই দুটা সাবজেক্টের সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আর ডিপ্লোমার কোনো সাবজেক্টে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।